রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে একটা সুন্দর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। একটা ভিডিও তৈরি করতে অনেক সময়, অনেক খাটুনি, অনেক কষ্ট, অনেক মাথার চাপ কিন্তু লাগে। আর আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ভিডিওতে আমি এ টু জেড আমার সমস্ত খুঁটিনাটি কাজ কর্ম থেকে শুরু করে সমস্ত ক্লিনিং ভিডিও সমস্ত কিছু তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। হয়তো সবসময় বা রোজ আমি তোমাদের কাছে এতটা সুন্দরভাবে নিখুঁতভাবে ভিডিও শেয়ার করি না, কারণ ভিডিওটা হয়তো অনেক বড় হবে তাই জন্যে। তো ওদিকে সকালে উঠেই কিন্তু আমি ফ্রিজ পরিষ্কার করেছি আজকে। করেই এখানে দেখলাম তোমাদের দাদাভাই নিয়ে এসে বাজার, তো খুলে আর দেখালাম না, উপর থেকেই তোমাদের বাজার হাটটা দেখিয়ে দিলাম। তো এই শীতের এ টু জেড যা লাগে, বাঁধাকপির থেকে, ফুলকপি থেকে, শিম থেকে, লাউ থেকে সমস্ত সবজি নিয়ে এসছে। তো ভাবলাম একবার তোমাদের একটু দেখিয়ে দিই। বেগুনও নিয়ে এসছে, পালং শাক এনেছে, লাউ এনেছে, দুধ নিয়ে এসছে 3 প্যাকেট। তো সেগুলো একবারে আর খুলে দেখানোর টাইম নেই, তাই তোমাদের আর দেখালাম না, এমনিই দেখিয়ে দিলাম। তারপর দেখো সকালবেলা একদম চাটা করে, চা খেয়ে সবাইকে চা খাইয়ে একদম ফ্রেশ হয়ে বসিয়ে দিয়েছি। দেখো ভাত আর আলু সিদ্ধ, রোজ ভাতে একটা করে আলু সিদ্ধ দিই, ভাগ্নে আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, সেই জন্যে। আর তারপরে মুসুরির ডাল একটুখানি জলে ভিজিয়েছি, প্রতিদিন যেটা করি মুসুরির ডালটা একটু জলে ভিজিয়ে রাখি, তাহলে ফুলেও যায়, পরিমাণেও বাড়ে। আর এদিকে দেখো মাছ একদম ধুয়ে আমার রেডি। মাছের তেল এনেছে, যেটা তোমাদের দাদাভাইকে ভেজে দেবো, ও মাছের তেল ভাজা দিয়ে ভাত খেয়ে দোকান চলে যাবে। আর নিয়ে এসে কাতলা মাছ, যেটা ঝোল করব আলু দিয়ে প্লেন একটু। আর আগের দিনের একটু টক দই ছিল, সেই টক দইটা দিয়েই কিন্তু আজকে মাছের ঝোলটা করব। এর আগে একদিন মাছের ঝোল করেছিলাম টক দই দিয়ে, এত সুন্দর খেতে হয়েছিল যে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। তো সেই জন্য আজকেও ভেবেছি একটু টক দই দিয়ে করব। তবে শুধু একটু ঝালটা কম, তেলটা কম দেবো, বাকি সব রকম দেবো। আর দেখেছো মাছের তেল থেকে কতটা তেল বেরিয়েছে? আমি কিন্তু 1 ফোঁটা তেল দিয়ে মাছের তেলটা কড়াইতে ছেড়েছিলাম, কতটা তেল বেরিয়েছে দেখো। মাছের তেলটা ভাজা হয়ে গেল, তারপর আবার কড়াইতে তেল দিয়ে আলু ভাজলাম। আর এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা ফোড়ন, গোটা জিরে ফোড়ন, আর দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর ফাটানো টক দই। আর দেবো চেরা কাঁচা লঙ্কা, কারণ আমি তো এখন ঝাল ঠাল কিছু খাচ্ছি না, লঙ্কার গুঁড়োর কোনো কিছুই খাচ্ছি না, আমার সহ্য হচ্ছে না। তো যা দিচ্ছি কাঁচা লঙ্কার ঝাল অথবা গোলমরিচের ঝাল। তো সমস্ত কিছু দিয়ে দেখো মশলাটা একদম ভালো করে কষিয়েছি। কষানোর পর এর মধ্যে দেবো আবার জল দিয়ে মাছটা ছাড়লে মোটামুটি হয়ে যাবে। আর মাছের কালিয়ায় দেখবে একটুখানি আলু বেশি দিলে খেতে ভালো লাগে। অনেকে আছে মাছের কালিয়ে শুধু রান্না করে প্লেন, কিন্তু সেটা হয়তো পেঁয়াজ রসুন দিয়ে যারা করে তার জন্য, কিন্তু আমার বাড়িতে তো পেঁয়াজ রসুন দিয়ে মাছের কালিয়া হয় না, কারণ আমার শাশুড়ি খায় না। আর একটা নিরামিষ করে আর বাকি মাছের পেঁয়াজের করা খুব অসুবিধা, মানে একটা রান্নায় 2-3 ভাগে করতে অনেক অসুবিধা হয়। সেই জন্য আমি যখনই করি একভাবেই করি, খুব একটা যে আলাদা করি তা না। তো এখানে দেখো মশলাটা দিয়ে একদম ভালো মতন কষানো আমার হয়ে গেছে। তো এর মধ্যে দেখো এবার আমি জল দিলাম পরিমাণ মতন, কারণ আলুটা একটু একটু শক্ত আছে। আর তাছাড়া কালিয়া কিন্তু অত ঝোল ঝোল কেউ খায় না, একটু গামাখাই খায়। জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার মতনই জলটা দিলাম, কারণ এর মধ্যে মাছটা দেবো, আবার মাছগুলো ফুটবে, তারপরে ঝোলটা মানে একটু মাখা মাখা হবে, নামিয়ে দেবো। তো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি সেই জন্য তোমাদের বলতে পারলাম আজকে মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। তেজপাতাটা যদিও পরে ফুটে যাওয়ার পর আমি তুলে নিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে আবার কেউ গরম মশলা তেজপাতার গন্ধওয়ালা খাবার কেউ পছন্দ করে না। কিন্তু কিছু কিছু রান্না আছে দেখবে সেগুলোর মধ্যে তেজপাতা গোটা গরম মশলা দিতে লাগে, নয়তো সেই রান্নাটা কিন্তু টেস্ট হয় না। তো এইদিকে মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে দেখো, জাস্ট হয়ে যাওয়ার পর নামালাম, ধোয়াও উঠছে দেখতেই পাচ্ছ। আর লাস্ট মাছের লুকটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। মাছের ঝোল করার পর আমি আবার তরকারি কাটতে বসলাম। এখানে পালং শাক কেটেছি, যেটা পালং শাকের তরকারি হবে, শিম বেগুন মূলো কুমড়ো সব দিয়ে। আর ওখানে উচ্ছে ভাজা হবে। তো মাছের ঝোলটা আগে করে নিই কেন বলো তো, একটু সুবিধা হয় আমার মাছের ঝোলটা আগে থেকে করে নিলে। তো সেই জন্যে মাছের ঝোলটা আগে করে নিলাম। তো একদম রান্নাবান্না আমার কমপ্লিট করলাম। আর করে এখানে দেখো রোজকার মতন যেটা আমার প্রধান কাজ, গ্যাস মোছা, সেই গ্যাসটাই এখন একটুখানি মুছবো আর কি। কারণ গ্যাসটা প্রতিদিনই আমার মুছতে লাগে, তো সেই জন্যে গ্যাসটাই মুছবো। আর
মাছের রান্না বান্নার ছোঁয়াছানি বুঝতেই পারছো, একদম বিচ্ছিরি নোংরা হয়ে থাকে। তো সেই জন্যে গ্যাসটা মুছবো, তারপর তোমাদের একবারে রান্নাটাও দেখিয়ে দেবো। কারণ রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের রান্না বান্নাটা না দেখালে ভাববে যে রান্নাটা করলো আর আমি দেখালাম না। তারপরে এক্সট্রা আমার কিছু ঘরের কাজ আছে, আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর আমি তো সময় সুযোগ বুঝি সবসময় ঘর বাড়ি পরিষ্কার করি, যখন সুযোগ হয় তখনই করি, আর যখন সুযোগ হয় না তখন করতে পারি না। আবার একই দিন রান্নার অনেকটা চাপ থাকে, তখন আবার পরিষ্কার করতে পারি না। কারণ একবার যদি রান্নাঘরে ঢুকি তাহলে কিন্তু প্রচুর দেরি হয়ে যায় আমার রান্না করতে। রান্নাটা দেখিয়ে দিই। এখানে আছে দেখো ভাত, আলু সিদ্ধ, এখানে আছে সিদ্ধ ডাল, মুসুরির ডাল, এখানে আছে দেখো উচ্ছে ভাজা, আর মাছের তেলটা তোমাদের দাদাভাই খেয়ে গেছে, আর মাছের ডিমটা শুধু রয়ে গেছে। এখানে দেখো পালং শাকের তরকারি বড়ি দিয়ে পালং শাকের তরকারি। এটা হলো কাতলা মাছের আলু দিয়ে একদম ঝোল, মানে গামাখা গামাখা, ঠিক আছে। আর এটা হলো মুসুরির ডাল। এই হলো আজকের আমার রান্না। তো নিচের কাজের পাট সব চুকিয়ে ওপরে এলাম, আর ওপরে এসে কটা জামা কাপড় ছিল। যদিও আজকে বিছনার চাদরটা চেঞ্জ করব না, যদি বিছনার চাদরটা চেঞ্জ করতাম তাহলে বিছনায় ফেলে সমস্ত জামা কাপড়গুলো গুছোতাম। আর বাসি বিছনা মানে কি বলতো, দুদিন একদিনে চাদর হয়ে গেলে তার মধ্যে ধোয়া জামা কাপড় আমি তুলি না। তো যে কটা রয়েছে সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করে নিচ্ছি, কারণ একটা জামা দুটো জামার থেকেই প্রায় 200টা জামা কাপড় বেরিয়ে যাবে, তখন প্রচুর কষ্ট হয় ভাঁজ করতে। এখানে জামা কাপড় গুছিয়ে রাখো, ওখানে জামা কাপড় গুছিয়ে রাখো, অনেকটা অসুবিধা হয়। তো সেই জন্য ভাবলাম চলো আগে জামা কাপড় কটা গুছিয়ে নিই, তারপরে বাকি কাজকর্মে হাত দেবো। আর একবার ধুলো নোংরাতে কাজে হাত দিয়ে দিলে তখন দেখবে আর অন্য কোনো পরিষ্কার কাজকর্ম কিন্তু আর করা যায় না। তো সেই কারণের জন্য আগে ভাবলাম জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেয়। জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে দেখো আমার এই সেলফটার উপর রাখছি, পরে জায়গা মতন সমস্ত কিন্তু গুছিয়ে রাখবো। আপাতত এখন এটার মধ্যেই রাখছি, যদিও এইভাবে একটু জামা কাপড় ভাঁজ করতে একটু অসুবিধা হচ্ছে। তার মধ্যে শীতের জামা কাপড়, প্রচুর জামা কাপড়, শীতের সোয়েটার থেকে শুরু করে সমস্ত বেরোচ্ছে, তার জন্য একটু গোছাতেও দেরি হয় আর সময়ও লাগে অনেকটা। আজকে ওপর নিচ করে কাজ করতে করতে না মাথা খারাপ হয়ে গেছে। অন্যদিন কী হয় বলতো, চৌকির সামনেটা মুছি, তবে আজকে চৌকির একদম জানলার তাক থেকে সমস্ত সরিয়েই মুছলাম। তা ওদিক থেকে পুরো এ মাথা থেকে ও মাথা ভালো করে মুছলাম, কারণ চৌকিটাতে বসে সবজি কাটা হয়, প্লাস আমার শাশুড়ি ননদ বসে খায়। তো সেই জন্য আমার চৌকিটা ভালো করে একটু মুছে নিলাম। তারপরে দেখো বাসনগুলো সকালবেলায় যে মেজেছিলাম, কাল রাতের বাসনও ছিল সকালের বাসন ছিল, সেগুলো কিচ্ছু গুছাইনি। তো বললাম না আজকে ওপর নিচ করে কাজ করতে করতে মাথা খারাপ হচ্ছে, যে একবার উপরে কিছু কাজ সেরে আসছি, একবার নিচে করছি, এইভাবে আর কি সমস্ত কাজগুলোকে কমপ্লিট করছি। তো সকালবেলা যে বাসনগুলো ছিল সেগুলোকেও আবার এখন দেখো ভালো করে গুছোচ্ছি, কারণ এগুলো আবার পরে মানে কি বলো তো, এক নাগাড়ে সমস্ত কাজ করে ফেলার পর না আমার আর পরে আর ইচ্ছা করে না যে কাজ করতে। সকাল থেকে আমি এক নাগাড়ে কাজ করব, কিন্তু তারপরে যেই বেলা শেষে ফ্রেশ হয়ে একটু খেয়ে দিয়ে বসবো আর ইচ্ছা করে না। জানি না কার কীরকম হয়, তবে আমি একদম না খাওয়া দাওয়ার পর আর একদম কোনো কাজ করতে পারি না। তো সেই কারণের জন্য আমি না সবসময় আগে থেকে কাজগুলো গুছিয়ে নিই, কারণ একবারে কাজ সারার পরে যদি একটু 10-20 মিনিট রেস্ট করি, বিশ্রাম করি, তাও ভালো। কিন্তু ওই এক নাগাড়ে কাজ করতে একদম ইচ্ছা করে না। তো যাকে বাসন তো তোমরা জানো পুরো পাজাকৃত বাসন আমার, তো সেগুলোকে এদিকে কিছু ওদিকে কিছু সেদিকে কিছুভাবে গুছিয়ে গুছিয়ে আমার প্রতিদিন রাখতে হয়। তো কোনো দিন সকালবেলা উঠেও করি, কোনো দিন আবার বেলার দিকেও করি, আমার কোনো কাজের আর কি ঠিক ঠিকানা নেই, যখন যেরকম সুযোগ সুবিধা হয় সেইভাবে কাজ করি। আর আজকে তোমাদের বললাম যে একটু মানে বসার ঘরটা একটু পরিষ্কার করব ভেবেছি। তো দেখা যাক কি হয় না হয়। তো যেটাই করি না কেন সবটাই কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করি, আমার ভালো লাগে আমার সারাদিনে কাজকর্ম। আর এইভাবে ভিডিও করি, এটা করি সেটা করি, তাতেই আমার সারা দিনটা খুব সুন্দরভাবে কেটে যায়, মনটাও অনেকটা ভালো লাগে। সত্যি কথা, অনেক কিছু সুখ দুঃখ মানে ভুলে থাকতে পারি, সুখটাই আমার বেশি লাগে তখন।
অবশেষে এলাম বসার ঘরে। আর আজকে বসার ঘরের চাদরটাও চেঞ্জ করব। আর অনেক দিন ধরেই ভাবছি পর্দাগুলোকে একটু খুলবো। সেই আশ্বিন মাসে পর্দাগুলো খুলেছিলাম পুজোর আগে, তারপর থেকে আর পর্দা চেঞ্জ করা হয়নি। তো বছরে মোটামুটি ৩ বার কি ৪ বার হয়েই যায় আমার এই ঘরের পর্দাগুলো চেঞ্জ করা। মোটামুটি পৌষ মাসে করি। আর আমাদের পৌষ মাসে একটা নিয়ম আছে, পৌষ মাস অবধি আমরা মূলো খেতে পারবো। আর পৌষ মাস শেষ হয়ে মানে মাঘ মাস পড়ে গেলে আমরা আর মূলো খেতে পারি না। আবার বছর যখন নতুন শুরু হয় বৈশাখ মাস, তখন আবার মূলোর আইটেম বা মূলোর রান্না, মূলো আমাদের ঘরে আসে। আর পৌষ মাসে আমাদের মূলো পুজো দিতে হয় মায়ের কাছে। পুজো দেওয়ার পরে আর আমরা মূলো খাই না। এটা আমাদের একটা বাড়ির নিয়ম। যে বাড়িতে যেরকম নিয়ম আর কি, পুজো পাইলে সেটাই আমি করি আর কি। আমি না, মানে শাশুড়ির থেকে যেটুকুনি শিখেছি, জেনেছি, বুঝেছি আর কি। তো সেই কারণের জন্যে পৌষ মাসেতেই আমি পর্দাগুলো খুলে দিচ্ছি। আর পৌষ মাসে আমরা মূলো খাওয়ার পরে আমরা বাড়িতে সবাই মিলে জামা কাপড় কাচা, ধোয়া, মাথায় শ্যাম্পু করা এগুলো সারি। কারণ মাঘ মাস থেকে আমরা আর মূলো খাই না। আর মূলো পুজো দেওয়া হয়ে গেল, আর মূলো খাই না। তার জন্য আমরা মূলো পুজোটা আমরা একদম মানে লাস্টের দিকেই দিই, মানে সংক্রান্তির হয়তো একটু আগেই আর কি দিই। তো সেই জন্য ভাবলাম কি যে আগে থেকে সময় থাকতেই বরঞ্চ পর্দাগুলো খুলে একবারে কাচা ধোয়া করে লাগিয়ে দেবো। তো সেই জন্য এই ঘরের সমস্ত পর্দাগুলোকে আজকে খুলছি। তবে কবে কাচবো জানি না আপাতত। আগে তো খুলে টুলে ঘরটাকে একটু পরিষ্কার করি। আর অনেক দিন হয়েছে, মানে আশ্বিন মাসে ঘরটা একটু ঝাড়াঝাড়ি করেছিলাম, তারপর আর করাই হয়নি, পর্দাও খোলা হয়নি, ঝাড়াও হয়নি। তো ওই যে একটা কথা বললাম, খুব একটা কিন্তু ধুলো নোংরা নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে। কিন্তু কি বলো তো, ওই একটাই সমস্যা, আমাদের রাস্তার ধারে ঘর বলে এতটা ধুলো জন্মে, মানে রোজ ডাস্টিং করলে মনে হয় ভালো হয়। তো সেই জন্যই সমস্ত খুলছি আর এদিকে একটুখানি পরিষ্কার করছি। তো ফোনটা এদিক ওদিক রেখেই করছি। তারপর বাবুকেও একবার বলেছিলাম ফোনটা একটু ধরে দিতে, ও ধরে দিয়েছিল। তো যাকে এখন পুরো ঘরটা একটু ডিপ ক্লিন করব, পরিষ্কার করব। এই ঝাড়া আমার কমপ্লিট। আর পর্দাগুলো খুলেছি, এবার বিছানার চাদরটাও তুলে নিলাম। আর এখানে একটা ধোয়ার চাদর পাচ্ছি। তো বাবুকে আবার আমি বলছিলাম, বাবু এই দিকটা আমি পাতি, তুই ট্রাঙ্কটা একটু ধর, ওই দিক দিয়ে আবার একটুখানি গুজে দিই, কারণ ট্রাঙ্কটা পুরো আমি তুলে করতে পারবো না। এই শীতকালে এই একটা সমস্যা, যে যেহেতু এই ঘরেতে শীতকালে সমস্ত আমার সোয়েটারের ব্যাগ, তোমাদের দাদা ভাইয়ের ট্রাঙ্ক, সব শীতের জিনিস এই ঘরের খাটে রাখা হয়। সেই জন্য বাবুকে একটু বললাম ট্রাঙ্কটা একটু ধরতে। চাদরটার টাংটা একটু তুললো বাবু, আমি চাদরটা একটু টান টান করে পেতে দিলাম। তারপর টাঙ্কের উপরে একটা ঢাকনা দিলাম। আমার এই যে ব্যাগ ট্যাগগুলো সমস্ত শীতের সোয়েটার, মানে যা আছে আর কি A to Z আমার আর বাবু, মানে বাড়ি পড়ারগুলো, তোলাগুলো নয়, সেগুলো আমি এই ঘরে রাখলাম। কারণ আমার ঘরে এখন রাখতে অনেক অসুবিধা, কারণ আমি ওই সেলফটা এখন রেখেছি, ফুলদানি রেখেছি, তার জন্য এখন আর ঘরে রাখি না, এগুলো এখানেই থাকে। তো এগুলো দেখো শাড়িটা দিয়ে ঢেকে রাখছি।
তো আজকে এই ঘরের সমস্ত ফার্নিচারগুলোই ঝেড়েছি, মানে দেয়াল আলমারি থেকে শুরু করে সমস্ত কিছুই। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ধুলো হয়েছিল। আমি তোমাদের বললাম না আমাদের ঘরে না খুব একটা বেশি ঝুল ঠুল অতটা হয় না, কিন্তু যা হবে ধুলো, মানে প্রচণ্ড ধুলো। তো এমনি ন্যাকড়াটা দিয়েই ভালো করে এদিক ওদিক করে সমস্ত ঝেড়ে দিচ্ছি, যাতে ওপর ওপর যে ধুলোগুলো আছে সেগুলো চলে যায়। আর বাবু একটু ভিডিওটা করে দিচ্ছিলো বলে সত্যি আমার অনেকটাই সুবিধা হচ্ছিলো। কেউ একটা ভিডিও ধরে দিলে সত্যি অনেকটাই সুবিধা হয়। তো সেটাও আর কি আমার পক্ষে অনেকটাই সুবিধা হয়, সত্যি কথা। তো বাবু আজকে ঠাকুর ঘরে যায়নি, সেই জন্য আমার আজকে ভিডিওটা করে দিতে পারলো। ও আবার ঠাকুর ঘরে গেলে তখন আমার একা একা ভিডিও করতে অনেকটা অসুবিধা হয়। তো ফোনে স্ট্যান্ড থাকলেও সত্যি অনেকটাই সুবিধা হয়, কিন্তু যেহেতু ফোনের কোনো স্ট্যান্ড নেই বলে আমার আরও একটু সমস্যা হয়। তো যাকগে, সময় সুযোগ পেলেই আমি সেই কাজগুলো সবসময় করে ফেলার চেষ্টা করি, যাতে কোনো অসুবিধে না হয়। আর আমাদের বাড়িটা অনেক পুরনো বলে হয়তো মানে বেশি একটু ধুলো টুলো হয় কিনা আমি বলতে পারছি না। তো যতটা পারি ঠিকঠাকভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি। ঘর ঝাড়লে তো হলো না, আবার ঘরটাতে একটু ঝাড় দিতে হবে। যদিও এখন আর মুছবো না, মোছার সময় সুযোগ নেই। তো খুব একটা যে ধুলো হয়েছে তোমরা নয়, ওই ওপর ওপর জাস্ট ধুলো হয়েছে। তো এই ঘর তো মানে ঝাড়লে সেই ঝাড়া আবার ঝাড় দিতে হয়, নয় বলে সবাই মাথার যন্ত্রণা করে। তো সেই জন্য একটু ঝাড়-ঠাড় দিয়ে রাখছি। কালকে যদি পারি কালকে আবার মোছামুছি করব। তবে আমার শাশুড়ি ঘরের দিক, আমার ঘর, ওগুলো তো রোজই মুছতে হবে, বাদ দাও। আর দেখো ঘরটা এখন ঝেড়ে-ঝুড়ে একদম বিছনা-টিছনা সমস্ত ঝেড়ে সুন্দরভাবে গুছিয়ে কত সুন্দর ফিটফাট লাগছে বলো তো। ওই যে আমি বললাম আমার ভাঙাচোরা বাড়িও আমার কাছে স্বর্গ। সেটাকেও সুন্দরভাবে যদি গুছিয়ে রাখা যায় না, সেটাও দেখতে অনেক সুন্দর লাগে, রাজপ্রাসাদের মতো লাগে। আমার অন্তত সেটাই মনে হয়। আর আমার কাছে আমার ভাঙা বাড়ি হলো আমার কাছে রাজপ্রাসাদ। সেটাকেও আমি সুন্দর করে গুছিয়ে ভালোবেসে যত্ন করে ভোগ করি। এটাই আমি। তো যাকগে, আমি এখন এখানে ঘরগুলো একটু ঝাড় দিচ্ছি, বারান্দাটা ঝাড় দিচ্ছি। একটু ঝাড়-টাড় দিয়ে রাখলে মুছতে খুব সুবিধা হয়। না এই ধুলোর মধ্যে না মোছাটা ঠিক ভালো হবে না, কাদা, কাদা হয়ে যাবে। আর সেটাই করছি আর কি। তো এরপরে আবার স্নান করব, টুকটাক কাজ আছে সেগুলো সারবো। মোছাটা এখনও বাকি রয়েছে, সেগুলো করব। তো যাকগে, সেটার জন্য আমার অনেকটাই সুবিধা হলো। বাবু একটু ক্যামেরাটা আমার ধরে দিল বলে। তো আমার ঘরের দিক মোছা হয়ে গেছে, আর ওদিকে বড় ঘরটা আজকে আর মুছলাম না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো ভাবলাম এই বারান্দা থেকে আর আমার ঘরের বারান্দা অব্দি টানা মুছে নিই, তো অসুবিধা হবে না। কারণ না সামনেটা একটুখানি পরিষ্কার না রাখলে দেখতেও ভালো লাগে না, সেটা করছি। আর
এইভাবেই আজকে সমস্ত পরিষ্কার টরিষ্কার করলাম, যতটা পারলাম সবটাই তোমাদের কাছে ক্লিনিং ভিডিওটা শেয়ার করলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, আর তোমাদের ভালোবাসার সাপোর্টেই কিন্তু আমি এতটা দূর এসেছি। আর আগেও আমি চাই তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও, সাপোর্ট করো, আর সেইভাবেই আমি এগিয়ে যেতে চাই বাকি পথটা। তো এটাই হলো কথা। আর অনেক কষ্ট করে একটা ভিডিও করি, সেই ভিডিও করার দামটা অন্তত তোমরা আমাকে দিও। তারপর বেসিনটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম, যদিও আমি বেসিনটা 3-4 দিন অন্তর অন্তরই পরিষ্কার করি। তাও আজকে আবার যেহেতু সমস্ত ঝাড়াঝাড়ি করলাম, কারণ বেসিনের ওপরটা একটু ঝেড়েছিলাম, বেসিনের মধ্যে একটু ধুলো ঝুল ঠুল পড়েছিল, তো ভাবলাম চলো বেসিনটাও একটুখানি পরিষ্কার করে মেজে ঘষে দিই। তো এই মাত্র দেখো স্নান করলাম, স্নান টান করেছি অনেকক্ষণ আগে, যদিও তো স্নান টান করলাম, করে ঘরে এলাম, এসে ফোনটা চার্জে বসালাম, যদিও ফুল চার্জ এখনো হয়নি। তারপরে ও শাশুড়ি ননদকে খেতে দিতে গেলাম, খেয়ে বাবুর জন্য নিয়ে এলাম পরোটা আর তরকারি। তরকারি যেটা করেছিলাম পালং শাকের বড়ি দিয়ে সেটাই দিলাম। আর ময়দা আটা কালকে রাত্রে মাখা ছিল ফ্রিজে, তো 4টে গোলা বেরিয়েছে, তো আমি সেটা দিয়ে হলাম যে আর রাত অবধি রাখবো না, নষ্ট হয়ে যাবে এরপরে। আর 24 ঘন্টার আটা ময়দাটা বাবুকে খেতে দেওয়াটাও ঠিক হবে না, তো সেই কারণের জন্য আমি এখন ওকে পরোটা 4টে করে দিলাম। ও এখন তরকারি দিয়ে যে পরোটা খাচ্ছে, কারণ বাবুর আবার ফেভারিট পরোটাটা। তো এখন বাবু এটা খাচ্ছে, আর আমি এখন বসবো ভিডিও এডিটিং করতে, তারপর দেখি, তারপর চা টা রাতে রান্না সবই বাকি রয়েছে। তো চলো আবার পরে তোমার সাথে কথা বলি। ঘড়িতে বাজে 8:30, আর আমি এখন নিচে এলাম একটু টিভি দেখে। আর নিচে এসে এখন আমি ফুলকপি আলু কাটলাম, তো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপি আলু ভাজা, আর রাত্রে হবে লুচি। লুচি আর ফুলকপি আলু ভাজা এই জন্য কেটেছি। ঠিক আছে, এক ঝুড়ি এটা কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করবো, কড়াইতে তেল দেবো, ভাজবো। আর ওদিকে বসেছি গরম জল। আর তোমাদের দাদাভাই নিয়ে এলো এখন আবার ময়দা দোকান থেকে, এই যে ময়দা নিয়ে এলো গণেশে, এটা আমি পরে মাখবো, আগে রান্নাটা করে নিই তারপর, ঠিক আছে। তো টেবিলে যেহেতু আর রান্না বান্নার কোনো ঝামেলা নেই, মানে সকালের মানে দুপুরের কোনো রান্না বান্না নেই, তো ভাবলাম চলো টেবিলটা একটুখানি আজকে সাবান স্কচ ব্রাইট ভিম বার দিয়ে পরিষ্কার করি। অনেক দিন হয়েছে, আবার প্রায় 7-10 দিন হয়ে গেছে টেবিলটা সাবান দিয়ে পরিষ্কার করি না। আর যেদিন নিরামিষ হয় তো সেদিনই একমাত্র পরিষ্কার হয়, নয়তো করা হয় না। তো যেহেতু আজকে টেবিলটা দেখলাম পরিষ্কার হয়ে গেছে, মানে খাবার দাবার কিছু নেই, আর রাত্রিবেলা যা হবে টাটকা রান্না হবে, আর সবই নিরামিষভাবেই হবে। তো ভাবলাম চলো তাহলে টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে দিই, সময়ও আছে সুযোগও আছে করে দেওয়া। সত্যি কথা বলতে কি সকালবেলার টাইমে এতটাই লেট হয়ে যায়, আর সকালের টাইমে এতটাই তাড়া থাকে যে তখন যে এটাকে আবার পরিষ্কার করবো সেইটুকুন টাইম পর্যন্ত আমার হাতে থাকে না। তো একদম ময়দা মেখে নিয়েছি। এবার তোমাদের দাদাভাইকে ডাকলাম যে চলো এবার লুচিটা করি, যদিও আমি লুচি খাবো না, আমার শাশুড়ি আর আমি রুটি খাবো, আর বাকি সবার লুচি হবে। তো আজকে প্রায় না একটু বেশি মাখা হয়ে গেছে, 1 কিলোর মতন ময়দা মেখে ফেলেছি। আর আমাদের বাড়িতে লুচি প্রচণ্ড সবাই খুব ভালোবাসে খেতে, তো অসুবিধা হয় না, বেশি 2-4টে বা 10টা লুচি থাকলে তোমাদের দাদাভাই পরের দিন আবার খেয়ে নেয়। কারণ তোমাদের দাদাভাইয়ের আবার লুচি পরোটা মানে প্রচণ্ড প্রিয়। ভাত অতটা প্রিয় না, কিন্তু লুচি পরোটাটা খুবই প্রিয়। তো যাকে সারাদিনে কাজকর্ম পরিষ্কার করার সব পরেও যে রাত্রিবেলাতে আবার মানে লুচিটা করতে পেরেছি এটাই অনেক। আর সত্যি কথা বলতে কি কেউ যদি কোনো কিছু খেতে চায় তো আমি না মুখের ওপর না করতে পারি না, যদি আমার সময় থাকে শরীর ঠিক থাকে তাহলে আমি সেটা মানুষকে করে খাওয়াই। আর ননদই আজকে বলেছিল লুচি করার জন্য, তো মুখের ওপর না করতে পারলাম না, যে থাক খেতে যখন চেয়েছে লুচিটা করেই ফেলি। আমার বাবুও খেতে প্রচণ্ড ভালোবাসে লুচি, ও আবার রুটি
মানে লুচি পেলে পরোটা পেলে আর তখন রুটি খাবে না, এরকম ব্যাপার। তো যাকে এখানে এখন লুচিগুলোকে ঝপাঝপ বেলছি, আর তোমাদের দাদাভাইকে বললাম তেলটা বসাও, ওই লুচি ভাজে। যখনই ও মানে রান্না হয় আর কি, লুচিটা তোমাদের দাদাভাই ভাজে, ও খুব ভালো লুচি ভাজতে পারে। তো আমার লুচি ভাজা কমপ্লিট, সমস্ত কমপ্লিট করে এবার লুচি নিয়ে যাচ্ছি। লুচি অর্ধেক ভাজা হয়ে গেছে, যদিও তোমাদের দাদাভাই লাস্ট যেটা মানে ভাজার ছিল সেটা নিয়ে যাচ্ছি, কারণ তোমাদের কাছেও তো আবার একটু শেয়ার করবো লুচি। আর এখানে দেখো কি সুন্দর লুচি ভাজা হচ্ছে। আমি আবার কি বলো তো, কোনো ভাজা টাজা দিয়ে লুচি খেতে ভালো লাগে না, শুধু লুচি খেতে আমার বেশ গরম গরম সেটাই ভালো লাগে, বাকি কিন্তু আর বেশি আমার ভালো লাগে না অন্যরকমভাবে কোনো ভাজা তরকারি দিয়ে লুচি খেতে। আর এমনিতেও যা আমার এখন গ্যাস অম্বলে ধরেছে, আমার আর এখন লুচি খাওয়া আর চলবেই না, যাকে বলে। আর রুটি আমার জন্য খাবো, আর কি করব বলো। তো এখানে দেখো তোমাদের দাদাভাই লুচি ভাজছে, আর এখানে দেখো অনেকটা ভাজাও হয়ে গেছে, আর এই কটা ভাজলে লুচি ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানে এখন খেতে বসে গেছি, রুটি আর ফুলকপি আলু ভাজা এই দিয়েই আজকে খাবো। আর ফুলকপি আলু ভাজা আর রুটি খেতে আমার হেব্বি লাগে, মানে সত্যি ভীষণই ভালো লাগে খেতে। তো জাগে এখানে এখন সেটা খাই, আর বাবুকে দিয়েছি লুচি, আর আমিও খাচ্ছি। তো ভাবলাম চলো তোমাদের কাছে একটু শেয়ার করি, কারণ তোমাদের কাছে আমার সব কিছু শেয়ার না করলে ভাল লাগে না। আর লুচির সাথে যদি একটু লঙ্কা ডলে ফুলকপি আলু ভাজা দিয়ে খাওয়া যায় না, তো দারুণ লাগে খেতে। যদিও আমি লুচি খাচ্ছি না, রুটি খাচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, আজকে খেতে খেতে রাত্রেতেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজকের মতন বিদায় নিলাম, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।